হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। দেখো বন্ধুরা, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। আমাদের জীবনে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসে, অনেক সমস্যা ছাড়া তো জীবন হয় না বন্ধুরা। সব সময় আমাদের কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কোনো না কোনো চ্যালেঞ্জের সাথে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা থাকেই। জীবন মানেই হচ্ছে সংঘর্ষ ছাড়া স্মুথ লাইফ কারোর হয় না। বাইরে থেকে দেখে হয়তো অনেককেই মনে হয় যে ও খুব ভালো রয়েছে, ও খুব খুশি আছে, আমার জীবনে অনেক সমস্যা, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল সঠিক নয়। যার জীবনে সমস্যা সে কি তোমার সামনে এসে দেখাবে যে তার জীবনে এই সমস্যা? তোমার জীবনে তো এত সমস্যা, তুমি কি অন্যদের সামনে প্রকাশ করো যে তুমি এত সমস্যায় আছো? সবার সাথে যখন কথা বলো তখন কি হাসি মুখে কথা বলো? তো ঠিক সেই রকম বন্ধুরা, প্রত্যেকটা মানুষের উপরে একটা মাস্ক পরে থাকে, একটা মাস্ক সবাই পরে থাকে যে তারা হ্যাপি, তারা ভালো আছে। কিন্তু প্রত্যেকের জীবনে আছে সমস্যা, স্ট্রাগল, প্রত্যেকের জীবনে। তাই বলবো বন্ধুরা, মন খারাপ করো না। আর হ্যাঁ, অনেকে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সেও করো যে দিদি ব্লক করে রেখেছে। দেখো, যে ব্লক করে রেখেছে তাকে ব্লক করে থাকতে দাও। জোর করে কথা বলার দরকার নেই। কথা বলার জন্য বন্ধুরা, আজ একটা কথা বলছি, যদি তোমরা মনে করো যে আমি তোমাদের দিদির মতো, তাহলে আমার এই কথাটুকু রেখো, কাউকে কোনোদিনও কথা বলার জন্য জোর করো না। জোর করলে সে হয়তো তোমাকে একটা ফোন করবে, একটা কল করবে, খুব জোর করলে, তুমি চিৎকার চেঁচামেচি ঝগড়া করলে সে মানুষটা একটা তোমাকে কল করলো, কিন্তু সেই কলটার মধ্যে কি সেই আগ্রহ, সেই রেসপেক্ট থাকবে বন্ধুরা? তাই যদি কারোর তোমার সাথে কথা বলার ইচ্ছা থাকে, সে লক্ষ কাজের মধ্যেও তোমার সাথে কথা বলবে। এটার থেকে বড় সত্যি আর কিচ্ছু হয় না বন্ধুরা। যার তোমার সাথে কথা বলার ইচ্ছা হবে, সে লক্ষ কেন কোটি কাজ থাকলেও ঠিক তার মধ্যে সে 2 মিনিট হলেও বার করে তোমার সাথে কথা বলবে। আর যার কথা বলার ইচ্ছা নেই, তাকে তুমি হাজারো বলো, সে কিন্তু হাজারো কারণ দেখাবে। যারাই কারণ দেখায় না যে আমি ওই কারণের জন্য কল করতে পারিনি, জানবে যে তার কাছে কল করাটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তাই সে করেনি। যার কাছে কল করাটা ইম্পর্টেন্ট, তোমার সাথে কথা বলাটা তার জীবনে যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে সে ঠিক কল করবে। তাই কেউ যদি কল না করে, মেসেজ না করে, তাকে জোর করো না। আর যদি কেউ ব্লকই করে দিয়েছে, তাহলে ছেড়ে দাও, তাকে তার হালে ছেড়ে দাও। জোর করে কথা বলে কিছু পাওয়া যায় না বন্ধুরা। জোর করে সব কিছু পাওয়া যায়, কিন্তু জোর করে ভালোবাসা, অ্যাটেনশন, এগুলো পাওয়া যায় না। তাই যদি কেউ দেয়, সেটাকে শ্রদ্ধা করো, সেটাকে রক্ষা করো, যত্ন করো, এবং যদি কেউ না দেয় সেটা, তাহলে তাকে মুক্ত করে দাও। তাতে অ্যাটলিস্ট তোমার সম্মানটুকু থাকবে। হ্যাঁ, সেই মানুষটি কোনোদিনও এটা জীবনে একটাবারের জন্য ভাববে যে না, এই মানুষটিকে আমি ভালোবাসতে পারিনি, কিন্তু মানুষটা আমার কোনো ক্ষতি করেনি এবং সে আজও মাথা উঁচু করে বেঁচে আছে। অ্যাটলিস্ট এইটুকু ভাববে যে সে ভালোবাসার জন্য ভিক্ষা চায়নি আমার কাছে, এটা তার মনে হবে। তাই বলবো বন্ধুরা, ভালোবাসার ভিক্ষা চেও না। ভিক্ষা চাওয়াই উচিত নয় কোনো ব্যাপারেই। আমিও পছন্দ করি না যে কারোর থেকে ভিক্ষা চাওয়া, দয়া চাওয়া, করুণা চাওয়া, একদম পছন্দ করি না বন্ধুরা। এবং আমার যারা ভিউয়ার্স, তোমরা আছো তোমরা আছো আমার বন্ধু, আমার বোন, যাই বলো, আমার ভাই, যাই বলো তোমরা, তো আমি চাইবো বন্ধুরা, তোমরাও মাথা উঁচু করে বাঁচো। তোমরা ভিক্ষা চেও না, বিশেষ করে ভালোবাসার ভিক্ষা তো চেয়েই না। কেন কি, ভালোবাসা হচ্ছে বুকে, তার স্থান বুকে। ভিক্ষা চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, দয়া করে আমাকে একটা কল করো, এ কথা কোনোদিন কাউকে বলবে না বন্ধুরা। তো
চলো বন্ধুরা, আজকের একটা যে টপিকের উপরে রিডিং করব সেটা ভীষণই রিকোয়েস্টেড, বহুবার রিকোয়েস্ট এসছে আমার কাছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের উপরে একটা রিডিং করো। তো আজকের আমি ঠিক করেছি যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা এক্সট্রা ম্যারিটালের উপরে রিডিং করব। তো চলো বন্ধুরা, রিডিংটা শুরু করা যাক। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছো, যারা এই অ্যাফেয়ারের সাথে যুক্ত আছো, তুমি বিবাহিত, তোমার পার্সনও বিবাহিত হয়তো, কিন্তু তোমরা আবার দুজনের সাথে অ্যাটাচড। তো সেক্ষেত্রে আমি প্রথমে দেখে নেব যে আমি আগে প্রথমে দেখব বন্ধুরা যে তুমি কেমন আছো, তুমি কোন এনার্জিতে আছো। আমার যে বন্ধুরা দেখছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে বর্তমানে আমার ভিউয়ার্স কেমন আছে, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্স বন্ধু সে কোন এনার্জিতে আছে, এই সম্পর্কে, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্স বন্ধু কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে সে কোন জায়গায়। দেখো চলে এসছে টাওয়ার কার্ড, চলে এসছে দ্য টাওয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্স বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো যদি বলি, তো তোমাদের সম্পর্কের স্ট্রাকচারটা কোথাও যেন নড়ে গেছে, কোথাও যেন স্ট্রাকচারটা ভেঙে পড়েছে। তার মানে এখানে কোনো ভালো, মানে খুব সলিড কোনো রিলেশনশিপ ছিল, এক্সট্রা ম্যারিটাল হলেও এখানে খুব সলিড কোনো বন্ডিং ছিল তবেই তো ভেঙেছে, না থাকলে ভাঙতো কেন? যেটা ছিল তবে তো সে ভাঙবে। তো সলিড, এখানে ফাউন্ডেশন সলিড কোনো স্ট্রাকচার ছিল, কোনো বন্ডিং ছিল তোমাদের রিলেশনশিপে, বাট এটা বর্তমানে কোথায় যেন মানে তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা ভেঙে গেছে, সম্পর্কটা কোথায় যেন ভেঙে পড়েছে, নড়ে গেছে, সম্পর্কটা ভিতটা কোথায় যেন নড়ে গেছে। এবং এর জন্য হয়তো তার পরিবার দায়ী, বা তোমাদের মধ্যে অবিরত হয়তো খুব ঝগড়া, অশান্তি, কনফ্লিক্টে তোমরা হয়তো জড়িয়ে পড়তে, সেখান থেকে কিন্তু সমস্যা। এবং এক্সট্রা ম্যারিটাল যদি বলো যে হ্যাঁ এখানে পরিবার, তোমাদের মানুষটি হয়তো পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করে, পরিবারকে প্রোভাইড করছে, কিন্তু তোমার মনে হয়েছিল যে তোমাকে কোথাও সে প্রোভাইড করছে না, তোমায় কোথাও সে টাইম দিচ্ছে না, এটা তোমার মনে হয়েছে। এবং তুমি এখন যে এনার্জিতে আছো বন্ধুরা, তোমরা ওয়াচ করো, তোমরা খেয়ালে রেখেছো তোমার মানুষটিকে, এবং তুমি ফিল করো যে এই সম্পর্কের মধ্যে প্রচুর মানুষের হস্তক্ষেপ থাকতে পারে, যারা সম্পর্কটা চায় না, এরকম প্রচুর মানুষের কিন্তু রয়েছে, প্রচুর মানুষের হস্তক্ষেপ রয়েছে যারা এই সম্পর্কটা চায় না, এবং তাদের ইনফ্লুয়েন্সেই কিন্তু সম্পর্কটা আরও খারাপের দিকে গেছে। এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থাকতে পারে, তোমাদের যে থার্ড পার্টি, তোমার পরিবারে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, বা তোমার পার্সনের হাজব্যান্ড বা ওয়াইফ, তার এখানে কিন্তু হাত থাকতে পারে, তোমাদের সম্পর্কটা এইভাবে ভেঙে পড়ায় তার হাত কিন্তু থাকতে পারে। তো তুমি এই সম্পর্কটা চাও, তুমি চাইছো যে সম্পর্কটা আবারও একটা পরিণতি পাক, আবারও তোমাদের মধ্যে একটা বন্ডিং শুরু হোক, তোমাদের মধ্যে আবার সেই হারমোনি, একটা আনন্দ, জয়ফুল মোমেন্ট তোমরা আবার পেতে চাইছো, কিন্তু তোমরা অপেক্ষা করছো, তোমরা ওয়েটিং জোনে আছো। বর্তমানে তোমরা এই সম্পর্কে ওয়েটিং জোনে আছো, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে এবং কনফ্লিক্ট তোমাদের মধ্যেও আছে। তো এরকম একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। এবার আমি দেখবো তোমাদের মনের মানুষ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের মনের মানুষ এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে বর্তমানে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, মনের মানুষ
এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে? মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে? মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে? দেখো বন্ধুরা, মনের মানুষও কিন্তু ওই একই জিনিস চাইছে তোমাদের সাথে। মনের মানুষ তোমাদের সাথে একই, সেও চাইছে যে এখানে একটা আনন্দপূর্ণ একটা মুহূর্ত আবার ফিরে আসুক, আবার তোমাদের সম্পর্কের মধ্যে আনন্দ ফিরে আসুক, হ্যাঁ, তোমরা আবার সুন্দর করে সম্পর্কটা স্টার্ট করো, সেও কিন্তু চাইছে। কিন্তু মনের মানুষ কিন্তু ইমোশনালি ভীষণ ড্রেন্ড, ইমোশনালি খুব প্রবলেমে রয়েছেন তিনি খুব প্রবলেম, মানে তোমরা এতটাও প্রবলেমে নেই, আমার মনে হচ্ছে তোমাদের পার্সন বেশি সমস্যায় রয়েছে। ডার্ক নাইট অফ দ্য সোল সেই পজিশনে তোমার মানুষটি রয়েছে। তোমার মানুষটি কিন্তু এই এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা। তার চারিদিকে অশান্তি। এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে? এই সম্পর্কে সে চাইছে যে তোমাদের মধ্যে আবারও রিইউনিয়ন হোক, আবারও তোমাদের সম্পর্কটার মধ্যে হারমোনি, আনন্দ সব ফিরে আসুক। সে চাইছে এই সম্পর্কটাকে সে ম্যানিফেস্ট করছে খুব মেজর তোমাদের, মানে মেজরভাবে তোমাদেরকে চাইছে তার জীবনে। সে তার জীবনে তোমাদেরকে খুব মেজরলি রাখতে চাইছে এবং খুব রিগ্রেট, এই সম্পর্কটা যে ভেঙে গেছে সেই নিয়ে ওনার মনে রিগ্রেট আছে। উনি ফিল করছেন যে আমার আরেকটু কেয়ারিং হওয়ার দরকার ছিল, আমার আরেকটু যত্নশীল হওয়ার দরকার ছিল এই সম্পর্কে। এবং ডেফিনেটলি তার পরিবারের সমস্যা এখানে আগে তোমার মানে রিডিংয়েও তোমার দিকেও উঠে এসেছিল যে পরিবার থেকে সমস্যা এসছে এই সম্পর্কে। তো হ্যাঁ, ডেফিনেটলি দেখো পরিবার থেকে কিন্তু সমস্যা এসছে এবং তোমার মানুষটি যাদের সাথে আছে তাদের সাথে শুধু ভালো নেই, পুরো শত্রুতার সম্পর্ক। যাদের সাথে আছে না তার সাথে পুরো শত্রুতা, সে শত্রুর মতন ব্যবহার করে তোমার পার্সনের সাথে এবং সেইখান থেকে তোমার পার্সন বেরোতে চায়। সে খুব যন্ত্রণায় আছে এবং তোমাদের সাথে যে দূরত্ব হয়ে গেছে সেটাও তার যন্ত্রণার একটা কারণ, বাট সে ম্যানিফেস্ট করছে এখান থেকে বেরোনো। সে প্রথমে না এখন তোমাদেরকে তো ফিরে পেতে চাইছেই, কিন্তু তারও আগে সে ম্যানিফেস্ট করছে যে এই ডার্ক নাইট অফ দ্য সোল, এই পজিশান থেকে বেরোনোটা সে আগে ম্যানিফেস্ট করছে যে আগে আমি নিজে এখান থেকে বেরোবো, তবে তো আমি রিউনিয়ন করব। আগে আমি বেরোতে চাই এবং তার মনে হচ্ছে আমি একদম তলিয়ে যাচ্ছি কোথাও, আমি যেন কোথায় তলিয়ে যাচ্ছি, আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে। এবং প্রচুর গোপনীয়তা, মানে সিক্রেট, তোমার পার্সন ভীষণ সিক্রেটিভ হতে পারে, তার মধ্যে থেকে কথা বার করা খুব মুশকিল। সে কথা বলতেই চায় না, মানে মনের কথা সে বার করতেই চায় না, এমন একটা পার্সন। তো সে মনের মধ্যে গুমড়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং বারবার সে ম্যানিফেস্ট করছে যে আমি এখান থেকে বেরোবো এবং সে বেরোবেও। কারণ ম্যাজিশিয়ান, তার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে। তোমার মানুষটির এখন ডার্ক নাইট অফ দ্য সোল চলছে ঠিকই, কিন্তু সে খুব পাওয়ারফুল, সে কিন্তু পারবে। ম্যাজিশিয়ান, তার মধ্যে নলেজ রয়েছে, পাওয়ার রয়েছে, হ্যাঁ, তো সে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে। তো এবার আমি দেখব যে তোমরা একে অপরের প্রতি কী মানসিকতা রেখেছো, তুমি তোমার মানুষটিকে নিয়ে কী ভাবছো। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তুমি তোমার পার্সনকে নিয়ে কী ভাবছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তুমি তোমার পার্সনকে নিয়ে কী ভাবছো, প্রচুর নেগেটিভ ভাবছো বন্ধুরা। তুমি তোমার পার্সনকে নিয়ে কী ভাবছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে, তার মনের মানুষকে নিয়ে কী ভাবছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কী ভাবছে। এখানে তোমাদের মধ্যে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বন্ধুরা, তোমরা হয়তো লং ডিস্টেন্সে রয়েছো অনেকটা। দ্য মুন, এখানেও তোমরা উদ্বেগে রয়েছো, অস্থির, তোমাদের মন ওই মানুষটিকে নিয়ে কিন্তু তোমাদের মধ্যে উদ্বেগ রয়েছে, অস্থিরতা রয়েছে, প্রচুর নেগেটিভ থিঙ্কিং হয়। এই নেগেটিভ থিঙ্কিং তোমরা নেগেটিভ থিঙ্কিং করছো যে ওই মানুষটাকে হয়তো আমার আর কোনোদিনই মানে সেইভাবে পাওয়া হবে না, ওই মানুষটা হয়তো আর কোনোদিনই ফিরতে পারবে না,
কেন কি অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কোনো দিনই আর মানুষটা হয়তো সেই জাল কেটে বেরোতে পারবে না, যে থার্ড পার্টির যে জাল, সে জাল কেটে সে হয়তো কোনো দিনই তোমাদের কাছে আসতে পারবে না। এই রকম একটা চিন্তাধারা তোমাদের হতে পারে। আরেকটা চিন্তাধারা হতে পারে যে তুমি ভাবছো তোমার মনের মানুষ ভীষণ নেগেটিভ চিন্তাধারা রাখছে, সে পজিটিভ থাকলে সে আসতে পারত, কিন্তু সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে নেগেটিভ ভাবছে, সে ঠিকই করে উঠতে পারছে না যে সে কোন দিকে যাবে, তোমার দিকে আসবে নাকি ওইখানে থাকবে। এইটা কিন্তু আরেকটা সিনারিও, যে তুমি ভাবছো তোমার মনের মানুষ এতটাই নেগেটিভ থিঙ্কিং করছে যে সে সেই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতেই পারছে না, থার্ড পার্টির জাল ছিঁড়ে সে আসতেই পারছে না তোমার দিকে। এটাও কিন্তু একটা সিনারিও কোনো মানুষের জন্য। হ্যাঁ, তো ডেফিনেটলি তোমরা কিন্তু চাইছো যে সব কিছু ঠিক হয়ে যাক, আবারও সম্পর্কটা শুরু হোক। হ্যাঁ, তোমরা কিন্তু চাইছো, কিন্তু তোমরাও কিন্তু পথ খুঁজে পাচ্ছ না যে কিভাবে শুরু করবে, এবং সেই নিয়েই কিন্তু তোমরাও কিন্তু আজকে বড় উদ্বিগ্ন, তোমরাও কিন্তু অস্থির, তোমরাও কিন্তু উদ্বিগ্ন। এটা কিন্তু কার্ডে বেরিয়ে এসেছে বন্ধুরা। তোমরা ওয়েটিং মুডে, দেখো আবারও তোমরা ওয়েটিং জোনে রয়েছো, তোমরা ওয়েট করছো, তোমরা নজর রেখেছো, এবং তোমাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে সম্পর্কটা কি আদৌ আবার কিছু হবে, আবার কি ফিরে সে কি ফিরবে, সে কি আসতে পারবে, সে কি ওই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে, সে কি যে সিদ্ধান্তহীনতায়, তোমরা হয়তো তোমাদের মানুষটিকে দেখেছো সিদ্ধান্তহীনতায় ভুগতে, বা তোমার মনের মানুষটি হয়তো যে যা বলে তাই বিশ্বাস করে নেয়, বিশ্বাস করে নিয়ে হয়তো তোমার সাথে অনেক রকমের ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট হয়েছে। সেখান থেকেও তুমি কনফিউজড যে তোমার মনের মানুষ কি আদৌ তোমাকে কোনোদিন বুঝতে পারবে, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি তার কোনোদিনও হবে। এটা কিন্তু তোমাদের একটা চিন্তা বন্ধুরা, এবং তোমরা নিজেরাও কনফিউজড যে মানে আমি কি এগোবো না পেছোবো, আমি কি এগোবো না পিছিয়ে আসবো এই সম্পর্কটাকে, এই নিয়ে কিন্তু তোমরাও খুব কনফিউজড আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব আমার ভিউয়ার্সদের মনের মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। দেখো, প্রথমেই বলবো যে মনের মানুষ ভাবছে তোমরা তাকে ছেড়ে চলে গেছো, একদম 5 অফ পেন্টিকলস। তোমার মানুষটি কিন্তু বেশি প্রবলেমে রয়েছে, আমি দেখতেই পাচ্ছি বন্ধুরা। তোমার মানুষটি কিন্তু বর্তমানে ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে থাকতে পারে, চলতে পারে, তার সে শারীরিক অসুস্থ থাকতে পারে, বা তার পরিবারের কেউ অসুস্থ হতে পারে, এবং একটা সময় হয়তো এনার অনেক প্রাচুর্য ছিল, অনেক কিছু ছিল, এখন হয়তো অনেকটা ভাঙনের মুখে, সব সম্পর্কগুলোই যেন তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, সে প্রচণ্ড স্যাড এবং অ্যালং, এবং সে কোনোভাবেই, দেখো সে ভাবছে, সে ফিল করছে যে এই পরিস্থিতিতে তোমরা কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছ, তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু সে কিন্তু কোনোভাবেই, হ্যাঁ সে কিন্তু ফাইন্যান্সিয়ালি প্রবলেমে থাকার সম্ভাবনা অনেকটা বেশি, এবং সে তোমাদেরকে কিন্তু কোনোভাবেই ছাড়তে চায় না বন্ধুরা, একদমই। সে কিন্তু দেখো এখানে সে ভাবছে তোমরা ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু দেখো এখানে সে আঁকড়ে রেখেছে, তোমাদেরকে কিন্তু চলে যেতে দিতে চায় না, সে এই সম্পর্ক ছেড়ে যেতে চায় না, বা চায় না যে তোমরা সরে যাও, তোমরা থাকো, সে এটাই কিন্তু চায় এই সম্পর্কে। সে এই সম্পর্কে একটা শান্তির হাত বাড়িয়ে দিতে চায়, এবং ডেফিনেটলি তোমাদেরকে একটা জাস্টিস দিতে চায়। তার চিন্তাধারা কিন্তু অনেক ভালো বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি সে কিন্তু তোমাদেরকে জাস্টিস দিতে চায়। আমার মনে হচ্ছে তোমাদের সাথে কিছু ভুল সে করে ফেলেছে, সেই জন্যেই সে জাস্টিস দিতে চায়, সে তোমাদের কিছুতেই হারাতে চায় না, তোমরা তার কাছে একটা খাজানার মতো, সে কিন্তু হারাতে চায় না বন্ধুরা। এবং সে কিন্তু একটা শান্তির হাত তোমাদের দিকে বাড়াতে চায়, সে কিন্তু প্ল্যান করছে যে আমি একটা শান্তি প্রস্তাব আনবো,
আমি শান্তির প্রস্তাব বাড়াবো, দেখি সে কী করে। তো তার চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট ভালো তোমাদের জন্য। তো এবার আমি দেখব বন্ধুরা, যদি এমনটাই হয় তোমরা তার সম্পর্কে কী ভাবো, সে তোমার সম্পর্কে কী ভাবে, সবটাই ক্লিয়ার করলাম। এবার আমি দেখব যে সে তোমার প্রতি তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, তার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ দেখো চলে এসছে দ্য সান। থ্যাংক ইউ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ দেখাও ইউনিভার্স, দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও পরবর্তী পদক্ষেপ। স্ট্যান্ড নেবেন উনি স্ট্যান্ড নেবেন। কুইন অফ শোর্স, স্ট্যান্ড উনি নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মনের মানুষের মনের, থ্যাংক ইউ। উইশ ফুলফিলমেন্টের কার্ড, বটম অফ দ্য ডেক, পেজ অফ পেন্টাকলস। মনের মানুষের পরবর্তী পদক্ষেপ দেখো, মনের মানুষ, আচ্ছা বর্তমানে কিন্তু তোমরা ব্লক সিচুয়েশনে থাকতে পারো, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, হয়তো তোমরা ব্লক আছো, বা যদি তোমাদের কথা হয় তোমাদের বিশাল কিছু কথা হচ্ছে না, পরিষ্কার কথা। এবং এখানে কারোর হয়তো সন্তানও রয়েছে, সন্তানের চিন্তা করে কেউ কেউ কিন্তু পদক্ষেপ নিতে দেরি করছে, সন্তানের চিন্তা করে কেউ কেউ এখানে, হ্যাঁ সন্তানের চিন্তা করে কিন্তু মানে সন্তান এবং তুমি, হ্যাঁ তোমরা তোমাদের কাছে আসলে যদি সন্তানের কোনো সমস্যা হয় সেই নিয়ে কিন্তু সেই মানুষটি চিন্তিত থাকে, এটা দেখতে পাচ্ছি। পরবর্তী পদক্ষেপে সে এই সম্পর্কে ব্যালেন্স আনবে, ডেফিনেটলি যে ব্যালেন্সের অভাবটা ছিল সে ব্যালেন্সটা আনবে, ব্যালেন্স আনবে, তোমাদের সাথে ব্যালেন্স করবে। এবং একটা উইশ ফুলফিলমেন্ট আসছে বন্ধুরা, দেখো উইশ ফুলফিলমেন্টের কার্ড, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। তো কিন্তু এখানে সে কিন্তু স্ট্যান্ড নেবে। কুইন অফ শোর্স, সে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ড নেবে, তোমাদের দিকে অফার আনবে, তবে সে অফারটা না খুব ছোটো কোনো অফার দিয়ে সে শুরু করবে। প্রথমে এসেই সে কোনো বিগ অফার নিয়ে এখানে আসবে না, পেজের কার্ড এসছে বন্ধুরা, খুব বিগ কোনো অফার নিয়ে আসবে না। এবং সে এই যে তোমাদের প্রতি পদক্ষেপ নেবে তার রিজনই হচ্ছে তোমরা তার উইশ ফুলফিলমেন্ট, সে নিজের উইশকে ফুলফিল করতে চায় এবং তাই সে কিন্তু আসবে। এবং সে এই সম্পর্কে স্বচ্ছতা আনবে, ক্ল্যারিটি আনবে। দ্য সান মানে এই সম্পর্কে সে আনন্দকে ফিরিয়ে আনবে, খুশিকে ফিরিয়ে আনবে, আনার চেষ্টা করবে, সে কিন্তু চেষ্টা করবে, স্টেপ কিন্তু নেবে, পদক্ষেপ দেখছি তো সে স্টেপ নেবে খুশি আনন্দকে ফিরিয়ে আনার, তোমাদের ইচ্ছা কোনো ছোটোখাটো ইচ্ছা পূরণ করার সে কিন্তু চেষ্টা করবে, ব্যালেন্স আনার চেষ্টা করবে এবং কোনো ছোটোখাটো গিফট দিতে পারে বা ছোটোখাটো অফার দিয়ে এই সম্পর্কটা শুরু করতে পারে সে কিন্তু, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমি দেখব যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ভবিষ্যৎ, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আমার বন্ধুরা যে মানে যার জন্যই দেখতে এসছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ, এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও কী হতে চলেছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সম্পর্কে সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে।
এই সম্পর্কে ভবিষ্যৎ বন্ধুরা সেই আবারও কিন্তু সেই পেজ অফ পেন্টিকলস এসছে, এসছে 3 অফ কাপস, এসছে 3 অফ ওয়ান্স, এসছে 9 অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডে কিং অফ শোর্স, এবং তার নিচে চলে এসছে এস অফ ওয়ান্স। তো এই সম্পর্কে প্রথমেই বলবো যে এই সম্পর্ক কোথাও যাচ্ছে না, এটা আমার প্রথম কথা। এখানে গিভ আপ কেউই গিভ আপ করছে না, না তোমরা করছো না ওই মানুষটা করছে। গিভ আপ তোমরা করছো না, সম্পর্ক থেকে ছেড়ে তোমরা বেরিয়ে যাচ্ছ না, কিন্তু তোমার পার্সন থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমার কাছে কিন্তু আসছে না বন্ধুরা। সে থার্ড পার্টিকেও প্রোভাইড করবে, থার্ড পার্টি জীবনে থাকবে, থার্ড পার্টিকে প্রোভাইড করবে, কেন কি থার্ড পার্টি তার পরিবার এখানে। তো ডেফিনেটলি থার্ড পার্টির প্রতি সে দায়িত্ব কর্তব্য করবে এবং তোমাদেরকেও কিন্তু সে প্রোভাইড করতে চাইবে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাধা, মানে হয়তো তার পরিবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা এখানে কিছু তো বাধা রয়েছে বন্ধুরা। চট করে কিন্তু সে 3 অফ ওয়ান্স আমাকে এটাই দেখাচ্ছে বন্ধুরা। মানুষটা অপেক্ষা করবে সঠিক সময়ের জন্য এবং প্ল্যান প্লট করবে, অনেক প্ল্যানিং করবে, প্লটিং করবে, তারপরে সে কিন্তু এগোবে। কেন কি এখানে প্রচুর বাধা রয়েছে, এতটাও সহজ নয়, তোমাদের কাছে আসাটা কিন্তু এত সহজ নয়। এতটাই এখানে প্রবলেমেটিক সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটি গিভ আপ করবে না, এই সম্পর্ক ছেড়ে চলে যাবে না, তোমাদেরকে সে হারাতে চায় না, কিন্তু এখানে বাধা রয়েছে, দায়িত্ব রয়েছে। কিং অফ সোর্স, তোমার মানুষটির মানে সব দিকেই, মানে সে কিন্তু কারোর প্রতি অন্যায় করতে চায় না, না তোমার প্রতি চায়, না তার পরিবারের প্রতি চায়, সে কারোর প্রতিই অন্যায় করতে চায় না। সে পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করতে চায়, পরিবারকে প্রোভাইড করতে চায়, কিন্তু তোমাদেরকেও চায়, তোমাদের সাথেও একটা নিউ বিগিনিং সে করতে চায়। সেই জন্য দেখো সে কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে, সে আছে থার্ড পার্টির কাছে কিন্তু তাকিয়ে আছে তোমাদের দিকে। তো ডেফিনেটলি বন্ধুরা এই সম্পর্কে সে তোমাদের প্রতিও ন্যায় করবে, কিন্তু তার একটু সময় লাগবে বন্ধুরা। তার সমস্ত প্রবলেম সলভ করে তারপরে সে কিন্তু আসবে, বাট আসবে। এখানে তোমাদের মিল হবে। 3 অফ কাপস এখানে দেখাচ্ছে, আবারও কিন্তু তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন, ইউনিভার্স দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি আরেকটু দেখে নেব যে ইউনিভার্স তোমাদেরকে তাহলে এই সম্পর্ক নিয়ে কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে না। ইউনিভার্স প্লিজ, অ্যাঞ্জেল প্লিজ আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্ক নিয়ে একটু গাইডেন্স দাও, যে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, একটু গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের কি করা উচিত, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের কি করা উচিত। প্লিজ একটু গাইডেন্স দাও, একটু গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের কি করা উচিত, আমার ভিউয়ার্সদের কি করা উচিত। প্লিজ গাইডেন্স দাও অ্যাঞ্জেল, প্লিজ গাইডেন্স দাও ভিউয়ার্স, প্লিজ গাইডেন্স দাও এই সম্পর্কে কি করা উচিত, এই সম্পর্কে কি করা উচিত, আমার ভিউয়ার্সদের কি করা উচিত। একটু গাইডেন্স দাও ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের কি করা উচিত। আচ্ছা, তোমাদেরকে ইউনিভার্স প্রথম তোমাদেরকে বলছে যে তোমরা নিজের প্রতি ফোকাসড হও। ফার্স্ট আমি বলবো কুইন অফ পেন্টিকলস, তোমরা তোমাদের কর্মের দিকে ফোকাসড থাকো। এই মানুষটার আসার সময় হলে সে আসবে, তোমরা ওয়েটিং জোনে থেকো না। দেখো আমরাও কিন্তু প্রত্যেকটা ট্যারো রিডার কিন্তু তোমাদের একই কথা বলেন, এবং ইউনিভার্সও কিন্তু তোমাদের বলো তোমরা তোমাদের অর্থ কর্ম এই দিকে মন দাও, তোমরা অর্থের দিকে মন দাও, তোমরা কর্মের দিকে মন দাও। এখানে কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি তোমরা মন দিয়েওছো, তোমরা যথেষ্ট অর্থর দিকে কর্মের দিকে তোমরা মন দিয়েছো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করো, কেউ কেউ তো করছো এখানে আমি দেখতে পাচ্ছি। তো ইউনিভার্স এটাই বলছেন যে তোমরা চোখের জল ফেলো না, তোমরা কান্নাকাটি করো না, চোখের জল ফেলো না, ওয়েটিং জোনে থেকো না, তোমরা নিজের জীবনে এগিয়ে যাও।
সেই মানুষটির সময় হলে সে ঠিক আসবে। তোমরা এগিয়ে যাও, তোমরা থেমে থেকো না। তোমরা সে মানুষটার সাথে কথা হচ্ছে না বলে তোমরা যন্ত্রণা কেন পাচ্ছ? সে যেখানেই থাকুক, তার আত্মাটা তো তোমার বুকে আছে। তার মানুষটিকে ভালোবেসেছো মানে মানুষটির আত্মাটাকে তো ভালোবেসেছো। শরীরটা তো দুদিন পরেই শেষ হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তার মধ্যে যে আত্মা আছে সেই আত্মাটাকে তো ভালোবেসেছো, সেই আত্মাটা তো এই পৃথিবীতেই এক্সিস্ট করছে। তাহলে কিসের জন্য এত যন্ত্রণা? সে যেখানে আছে দূর থেকে তাকে লাভ ভাইব্রেশন সেন্ড করো। এবং ইউনিভার্স বলছেন যে তোমরা একে অপরকে মিরর করছো। তোমাদের মধ্যে পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, এটা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে কেউ কেউ এখানে আছো বন্ধুরা। তোমাদের সাথে এই মানুষটির পাস্ট লাইফ কানেকশন। তো তোমরা একে অপরকে ট্রিগারও করো, মিররও করো। তো এটাই বলছে তোমরা পজিটিভ থাকো, এই সম্পর্ক নিয়ে পজিটিভ থাকো। তোমরা যদি পজিটিভ থাকো তাহলে সেই মানুষটিও পজিটিভ থাকবে। মিরর করছো তোমরা একে অপরকে। তো নেগেটিভ থিঙ্কিং রেখো না। এই যে আমি কার্ডের শুরুতেই কিন্তু দেখেছি প্রচুর নেগেটিভ থিঙ্কিং, তোমাদের তরফ থেকেও তোমার মানুষটির তরফ থেকেও। তো এই নেগেটিভ থিঙ্কিংটা রেখো না। তুমি নেগেটিভ কথা ভাবলে সেও ওখানে নেগেটিভই হয়ে যাবে, আবার ও যদি ওখানে নেগেটিভ ভাবে তোমরাও নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, কেন কি তোমরা একে অপরকে মিরর করছো। তো এই সম্পর্কে তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো। হ্যাঁ, সে ফিরে আসলে তোমরাও তাকে ইকুয়ালি, সে ভালোবাসলে তুমিও ভালোবেসো। এই সম্পর্কে সমতা আছে। ইউনিভার্স এটাই দেখাচ্ছেন যে তুমি তার সম্পর্কে যতটা ভাবছো সেও কিন্তু ততটাই ভাবছে। হোক নো কন্ট্যাক্ট সিচুয়েশান, হোক নো কন্ট্যাক্ট সিচুয়েশান, থাক ব্লক করে রাখুক, যাই রাখুক, তোমাদের মধ্যে কিন্তু মনের মিল রয়েছে, ইকুয়াল চিন্তাভাবনা রয়েছে বন্ধুরা। হ্যাঁ, রয়েছে। এবং তোমার নলেজ গেইন করতে বলছে ইউনিভার্স। বলছেন দ্য হাই প্রিস্টেস, আমাকে এটাই বোঝাচ্ছে ইউনিভার্স। বলছে আরও পড়াশোনা করো, আরও নলেজ গেইন করো, আরও তথ্য সংগ্রহ করো। হয়তো এই রিলেশনশিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করো, আরও কিছু জানো। তোমাদের হয়তো এখনও অনেক কিছু অজানা আছে। এবং দুরকম চিন্তাভাবনা বন্ধ করো, দ্বৈত চিন্তাভাবনা বন্ধ করো। নিজের তুমি কি চাও একটা ফোকাসে এসো যে আমি কি চাই, তাহলে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স তোমাদেরকে দিতে সুবিধা হয়। কিন্তু তোমরা কখনো ভাবছো আমার এগোনো উচিত, কখনো ভাবছো না আমার পেছানো উচিত। ইউনিভার্স নিজেই কনফিউজড যে সে দেবেটা কি, তোমরা চাইছোটা কি। তিনি বুঝতে পারছেন না, কারণ তোমাদের দুরকম চিন্তাভাবনা। এখানে যারাই দেখছো তোমরা এটাই করছো। কখনো ভাবছো যে না সম্পর্কটাতে আমি থেকে যাই, কখনো ভাবছো যে না থাকবো না, কখনো ভাবছো আমি স্টেপ নেব, কখনো ভাবছো নেব না। তোমাদের মধ্যে দুরকম চিন্তাভাবনা চলছে বন্ধুরা। তো ইউনিভার্স বলছেন তোমরা কোনো একটি চিন্তায় উপনীত হও, তাহলে আমারও তোমাদেরকে তোমাদেরকে সেটা গিফটটা দিতে সুবিধা হবে। তো ইউনিভার্সকেও তোমরা প্রপার জানাও যে তোমরা চাওটা কি আসো। তো এই ছিল বন্ধুরা ইউনিভার্সের তরফ থেকে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের জন্য গাইডেন্স। তো যদি তোমাদের কোনো রকম হেল্প হয়ে থাকে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। তো থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানিও আর্কএঞ্জেল মাইকেলকে। তো ভীষণ ভালো থেকো বন্ধুরা, পজিটিভ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই রিডিং শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য